আমাদের হিন্দুদেরকে কিভাবে মগজ ধলাই করে বিভিন্ন আলেম সাহেবরা, তার একটা জলজান্ত উদাহরণ আমি আপনাদের সামনে প্রস্তুত করছি। আগে দেখে নিন এবং মন দিয়ে শুনে নিন যে কিভাবে মগজ ধোলাইটা করা হয়। এমন বক্তব্য যখন সামনে পেশ করা হয়, যে কোনো হিন্দুদের মগজ ধোলাই হয়ে যায়, কেননা তারা ধর্মকে তোমরা এইসব কি মূর্তির মগজ উপাসনা ধোলাইয়ের করো, এদের চারপাশে ফর্মুলাটা ঘুরতে আগে থাকো, দেখেন। কি সব করো? তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হাল ইয়াসমাউনাকুম, এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে? ইয তাদউন, যখন তোমরা একে ডাকো। হাল ইয়ানফাউনাকুম, তোমাদের কোনো উপকার আসতে পারে? আও ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তার দলিলগুলো কিন্তু অকাট্য। ইব্রাহিম আলাইহিস সালামের দলিলগুলো কিন্তু এখানে, যুক্তিগুলো কিন্তু অকাট্য। আসলে কি সে শুনতে পারে? আসলে কি সে দেখতে পারে? আসলে কি সে তোমার উপকার করতে পারে? তাদের কিন্তু কিছু বলার নাই এখানে। তারা বলছে বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নাকুম আনতুম লাফি দালালিম মুবিন, তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো তাহলে। তো এরকম আরও অনেক আয়াত আছে সূরা সাফফাতের মধ্যেও, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা 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 আরোপ করতে চাচ্ছ? এখানে আপনারা একটা জিনিস চিন্তা করুন, যে তিনি বলতে চাইছেন যে মূর্তি পূজা নিয়ে ঠাট্টা করলেন, এবং তিনি প্রমাণ দিচ্ছেন কি? কোরআনের আয়াতকে প্রমাণ দিচ্ছে, এবং একজন নবীজিকে প্রমাণ দিলেন। সেই নবীজিকে, যিনি হচ্ছেন যে ইব্রাহিম, হযরত ইব্রাহিম। তো হযরত ইব্রাহিমজি তিনি যে কার্যগুলো করলেন, তিনি মূর্তি পূজার যে বিরোধিতা করলেন, সেই জিনিসটাকে তুলে ধরা হলো। হয়ে আমাদের হিন্দুদের দেবদেবীদেরকে নিয়ে তিনি বলছেন যে তোমরা কেন মূর্তি পূজা করো। তো এখানে একটু বোঝার বিষয় দেখুন, যে হযরত ইব্রাহিম যে মূর্তি পূজার বিরোধিতা করেছিল, সেই মূর্তি কিন্তু ভারতবর্ষের মূর্তির কথা বলা হয়নি। যদি আপনারা কোরআনকে পড়েন, আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে হযরত ইব্রাহিমজি তিনি যে মূর্তি পূজার বিরোধিতা করেছিল, সেই মূর্তিগুলো সম্পূর্ণ আলাদা মূর্তি। সেই মূর্তির সঙ্গে সনাতন ধর্মের দূর থেকে দূর কোনো সম্পর্ক নেই, সনাতন দেবদেবীর সঙ্গে দূর থেকে দূর কোনো সম্পর্ক নেই। সেই মূর্তি নিয়ে তিনি বিরোধিতা করেছিলেন। তাহলে মুসলমানরা কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে দেখুন। আমাদের ধর্মের যেসব মূর্তি পূজা চলছে, সেই মূর্তি পূজার উপরে আঙুল ওঠাচ্ছে, আর প্রমাণ দিচ্ছে কোথায়? আরবের ঘটনা, কিংবা অন্যান্য তাদের যেসব ইব্রাহিমের দেশের ঘটনা। তাহলে ভাই, তাদের দেশের ঘটনা, তাদের দেশের যে মূর্তি পূজার তারা বিরোধিতা করেছে, তো সেই মূর্তি পূজার নিয়মকে আমাদের এখানে লাগু হবে কেন? আমাদের দেশের মূর্তি পূজার উপরে আঙুল ওঠানো তাদের মূর্খতা হলো না? কেননা তাদের দেশের মূর্তি পূজা, সেই মূর্তি পূজা আর আমাদের হিন্দু দেবদেবী সম্পূর্ণ আলাদা। তাহলে সম্পূর্ণ যদি আলাদা হয়, তাহলে সেই প্রশ্ন, সেই থিওরি এখানে লাগু কিভাবে হচ্ছে? এইটাকেই কিন্তু আপনাদের প্রথমে বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশে আমাদের পরম্পরা, যে পরম্পরার মধ্যে দিয়ে আমরা যুগ যুগ ধরে চলে আসছি, সেই পরম্পরার উপরে বিদেশ থেকে কোনো একটা মত এসে আমাদের পরম্পরার উপরে আঙুল ওঠানোর সাহস কী করে পায়? তারা তাদের দেশে কাকে কি বলবে, কাকে কি করবে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, তাদের পার্সোনাল ম্যাটার। আমরা ওই নিয়ে মাথা ঘামাতে চাই না। আমাদের দেশের পরম্পরায়, আমাদের দেশের মানুষদের উপরে, আমাদের দেশের কালচারের উপরে আঙুল তোলার সাহস তাদেরকে কে দিয়েছে? আমরা মূর্তি পূজা করি, মূর্খামি করি, কি করি সেটা তো আমরা বুঝে দেখব। তাদেরকে কে অধিকারটাকে দেয়? তারা তো এটা তাদের আরও কপাল ভালো যে আমরা সনাতনীরা, আমরা ভারতীয়রা, আমরা অনেকটা সহনশীল বলে আমরা বিদেশি মতদেরকেও এখানে থাকার জন্যে, এখানে তাদের ধর্ম বিস্তার করার, তাদের মতকে, ধর্ম নয়, তাদের মতকে বিস্তার করার জন্যে আমরা সুযোগ করে দিয়েছি। এটাই তো তাদের কাছে অনেক বড় পাওনা। আমাদেরকে তাদের ধন্যবাদ দেওয়া উচিত। তাদের উঠতে বসতে আমাদের সনাতনীদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। তো ধন্যবাদ দেওয়ার পরিবর্তে তারা কি করছে? আমাদের বদনাম করছে।
মানে আমাদের জমিতে এসে, আমাদের দেশে এসে আমাদের খাচ্ছে, আমাদের পড়ছে, আর আমাদের গালাগালি দিচ্ছে, আমাদের বদনাম করছে, আবার আমাদের ভুল ধরছে। চিন্তা করতে পারছেন? তাদের দেশে তাদের কি মূর্তি পূজা হতো, তাদের নবীরা সেই সব মূর্তি পূজার বিরোধিতা করেছে, তো সেইটা আমাদের দেশে লাগু কীভাবে হবে? আমাদের দেশে তো সেই মূর্তি পূজা হয় না। আমাদের দেশের মূর্তি পূজার সম্পূর্ণ আলাদা একটা প্যাটার্ন রয়েছে। সেখানে আমরা পার্সোনাল, আমাদের মত, এটা আমাদের দেশের মত, সেটা আমরা কেন তোমাদের জবাব দেবো ভাই? আমরা কি করব না করব তোমাদেরকে কেন জবাব দেবো? তোমরা কে হে ভাই? তোমরা মুসলমান মত বাইরে থেকে এসেছো, কিংবা বাইরে থেকে এসেছে তাদের সঙ্গে তোমরা সহযোগ করেছো, তো তোমরা আমাদের দেশের পরম্পরার উপরে আঙুল তোলার সাহসটা কোথায় পাও ভাই? এ কেবলমাত্র সাহসটা পায় এই কারণে আমি বলে দিচ্ছি যে আমাদের এই হিন্দুরা এতটাই মূর্খ হয়ে গেছে যে তাদের ধর্মের ওপরে, তাদের যত আচার আচরণের ওপরে, তাদের সংস্কৃতির ওপরে বিদেশিরা এসে আমাদের দেশে দখল করেছে এবং আমাদের পরম্পরার উপরে আঙুল তুলেছে, আর এরা মুখ বুজিয়ে সহ্য করে গেছে, কন্টিনিউ সহ্য করে গেছে। আর এই সহ্য করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যারা বাইরের মত, তারা বুঝে নিয়েছে যে এদের যতই উল্টো পাল্টা বলো, এদের বাপ মাকে নিয়ে যদি গালাগালি দাও তাতেও সমস্যা নেই, এরা তবুও সহনশীল। এরা এতই সহনশীল, এদের বাপ মা তুলে গালাগালি দিলেও এরা সহনশীল, এরা কোনোদিন বিরোধিতা করবে না। তো এই জন্য এদের পরম্পরাকে নিয়ে যত খুশি খিল্লি ওরাও, তো সেটা করে যাচ্ছে। তো এই জন্যে আমি সনাতনীদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের এখনও সময় আছে, আপনারা একত্রিত হন। আর আপনাদেরকে আমরা বারবার আহ্বান করছি, আপনারা বেদের ছায়াতলে আসেন, বেদ পড়ুন। বেদই একমাত্র আপনাদেরকে এই সব সমস্যা থেকে রক্ষা করতে পারবে। আর আপনাদেরকে আমি বলবো যে সত্যার্থ প্রকাশ নামক পুস্তকটি একবার অন্তত জীবনে পড়বেন, তাহলেই দেখবেন এদের জবাব, এদের যথাযোগ্য জবাব দেওয়ার জন্য আপনারা প্রত্যেকে তৈরি হতে পারবেন। এই জন্য সত্যার্থ প্রকাশ অবশ্যই পড়ুন। আর আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা বড় বড় মৌলবীদেরকে পর্যন্ত চ্যালেঞ্জ করে যাচ্ছি, বড় বড় আলেম সাহেবদেরকে আমরা চ্যালেঞ্জ করে যাচ্ছি, তারা কিন্তু আমাদের সঙ্গে ডিবেটে বসতে ভয় পায়। এটার কারণ কি জানেন? এই কারণ হচ্ছে আমরা সত্যার্থ প্রকাশ পড়েছি। তো এইটাকে আপনারা বুঝুন যে সত্যার্থ প্রকাশ অবশ্যই সকলের বাড়িতে বাড়িতে একটা করে রাখুন। আর সত্যার্থ প্রকাশ পড়লেই আপনারা বুঝতে পারবেন এবং তাদের যথাযোগ্য জবাব দিতে পারবেন। এই জন্য আমি আপনাদেরকে বারবার সত্যার্থ প্রকাশ পড়তে বলি। তো আমাদের পরম্পরা, আমরা কি করব, ঠিক করব না ভুল করব, আমরা বাইরের কোনো মতকে আমরা এই বিষয়ে কোনো জবাব দিতে চাই না। আমাদেরকে বোঝাতে হবে না। আমরা তোমাদের দেশে গিয়ে আমরা বোঝাতে চাইছি না। আমরা যদি বোঝাই একবার, আমরা যদি বিভিন্ন দেশ বিদেশে গিয়ে তাদের ভুলভ্রান্তি বোঝাই, তো তাদের আর কিছুই অস্তিত্ব থাকবে না। কেননা আমাদের মতো বিচার, আমাদের মতো সনাতনীদের মতো বিচারবান সারা পৃথিবীতে নেই। তো এই জন্য আমরা যদি একবার ভুল ধরা শুরু করি তোমাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ভাই। তো এই জন্য আমাদের ভুল ধরতে এসো না, এটা আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম। এবং এই ব্যক্তিকে আমি বলছি যে আপনি যদি আমার সঙ্গে ডিবেট করতে চান, এই সাবজেক্টের উপরেই আমি আপনার সাথে ডিবেট করতে রাজি রয়েছি। আপনি ভারতের নয়, আমার মনে হচ্ছে আপনি বাংলাদেশি। তো আপনাকে আমি ডিবেটের চ্যালেঞ্জ জানালাম যে আপনি তো সরাসরি করতে পারবেন না, আপনি আমার সাথে অনলাইনে ডিবেটে আসুন, পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।